আমরা একটু সংক্ষেপে দেখি, ইতিহাসটা অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? তিনি সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিলেন। কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারে খাটো নয়, আবার একেবারে লম্বা নয়, মধ্যম গড়নের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং ছিল উজ্জ্বল ও গৌর গোলাপী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং ছিল উজ্জ্বল ও গৌর গোলাপী। তার চোখ ছিল ঘন ঘন ভুরু বিশিষ্ট, পটল চেরা চোখ। সুরমা লাগালে যেমন চোখ হয় না, চোখে যখন সুরমা দেয় তখন কেমন হয়, ঠিক ওই রকম দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখটা ছিল। দাঁতগুলো ছিল উজ্জ্বল ঝকঝকে চকচকে, ছোট ছোট ফাঁকা, দাঁতের ভিতর কিছু কিছু জায়গায় ছোট ছোট ফাঁকা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোঁফ ছিল ছোট ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল লম্বা এবং ঘন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন, ওই হাসিটা মনে হতো যে চাঁদের একটি টুকরা। সুবহানাল্লাহ! কে তিনি? কেমন ছিলেন আমাদের নবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালু, পায়ের তালু, হাতের তালু খুব নরম এবং মোলায়েম ছিল। হাতের তালুর উপরের অংশ, পায়ের তালুর উপরের অংশ একটু মাংস বেশি ছিল। তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন, তবে তার গোড়ালি ছিল পাতলা। যখন তিনি হাঁটতেন তখন মনে হতো যে পাহাড়ের উপরে যখন উঠেন, যেভাবে উঠার সময় কেমন করে একটু হেলে হেলে সামনের দিকে একটু হেলে হেলে উঠতে হয় না, ঠিক ওইভাবে করে তিনি হাঁটতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যে ঘাম বের হতো, ওই ঘামের যে ফোঁটাগুলো, এইগুলো দেখতে মুক্তার দানার ন্যায় স্বচ্ছ আকার ধারণ করতো। সুবহানাল্লাহ! আর ওইটা থেকে এমন ঘ্রাণ আসতো, সাহাবারা বলছেন যে ওই ঘাম থেকে এমন ঘ্রাণ আসতো মিশকে আম্বারের ঘ্রাণের চাইতেও সুগন্ধি। সুবহানাল্লাহ! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? আমাদের নবী, কলিজার টুকরা নবী কেমন ছিলেন? একদিন সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে ওই ঘাম ধরে জমা রাখছেন। যখন ঘাম ধরে জমা রাখছেন, ঠিক ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই তোমরা কি করো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা বললেন, সাহাবা একরামরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার এই ঘাম নিয়ে আমাদের ওই সুগন্ধিতে মিশাই, কারণ আমাদের এই সুগন্ধির চাইতে অধিক সুগন্ধি আপনার এই গায়ের ঘাম। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন হাসতেন তখন তার দুই চোয়ালের এই যে দুই পাশের মাংস দেখছেন মুখের, এই মাংস, তিনি তো ছিলেন গৌর গোলাপী। এই গোলাপি থেকে যখন তিনি হাসতেন, তখন ওই গোলাপিটা এমন আকার ধারণ করত যে মনে হতো যে চাঁদের একটা টুকরা। সুবহানাল্লাহ! যখন তিনি রাগ করতেন, হারাম দিয়েছো কেন? এই সরে আসো। যখন তিনি রাগ করতেন, তখন এই যে দুইটা যে মাংস, মুখের যে মাংস, এইগুলা বিদানা ডালিমের রং ভিতরে কেমন হয়? দানার লাল টকটকে। যখন তিনি রাগান্বিত হতেন, রেগে যেতেন কোনো বিষয়ে, তখন এইগুলো সব লাল হয়ে যেত। তাহলে হুজুরেরা রাগ করতে পারে নাকি? হুজুরেরা তো রাগ করতে পারে না এখন, তাই না? হুজুরদের রাগ নেই। বলছিলাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? আরবের মুশরিক নেতা আবু সুফিয়ান যখন গেলেন হেরাক্লিয়াসের নিকটে, রোম সম্রাট হেরাক্লিয়াস, ওনার নিকটে যখন গেলেন, তখন নেতা তো মুশরিক আবু সুফিয়ান। নেতা তো মুশরিক আবু সুফিয়ান, কিন্তু তিনি আমাদের নবীর বিষয়ে বলছেন যে তিনি এমন একজন ব্যক্তি যার আমানতদারিতা এবং যে সচ্চরিত্রের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ! মুশরিক নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কথা বলছেন। বুঝছেন বিষয়টা? তখন ওই ব্যক্তি বলেছিলেন, মানে হেরাক্লিয়াস বলেছিলেন যে তুমি যে বর্ণনাগুলো দিলে, মানে সব বর্ণনা তো দিয়েছেন, আমি তো অল্প অল্প বলছি, যে বর্ণনাগুলো দিয়েছো তাতে আরবের মাটি খুব শীঘ্রই তার পায়ের নিচে এসে জমা হবে। সুবহানাল্লাহ! অর্থাৎ কি, তিনি হবেন কি বিশ্ব নেতা। তার মুখ থেকে বর্ণনা শুনে, আবু সুফিয়ান এর মুখ থেকে বর্ণনা শুনেই হেরাক্লিয়াস সে বলছেন যে খুব শীঘ্রই এই সমগ্র আরবের মাটি তার পায়ের নিচে আসবে। সুবহানাল্লাহ! সেটা খেটেছিল না? সেটা খেটে গিয়েছে। প্রিয় হাজিরিন, বলছিলাম
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবিক দিক থেকে তার কোনো তো তুলনা ছিল না, ধর্মীয় দিক থেকেও তার কোনো তুলনা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সকল প্রকার মানবিক গুণে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব। বন্ধু ও শত্রু সকলের মুখে সমভাবে তার অনুপম চরিত্রের মাধুর্যে প্রশংসা বর্ণিত হয়েছে। যেমন স্বয়ং আল্লাহ বলেছেন সূরা কলম 4 নম্বর আয়াতে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমাদের নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা।